ওয়েলকাম টু মাই চ্যানেল ওন্ডারওয়ে স্টাডি। আমি ইন্দ্রজিৎ। আজকে আমরা রিফ্লেকশন নিয়ে আলোচনা করব। দেখো, লাইট যদি কোথাও পড়ে সেটারও রিফ্লেক্ট করবে না, সেই রিফ্লেক্ট করাটার উপরেই নির্ভর করবে রিফ্লেকশনটা। দেখো, রিফ্লেকশন টু টাইপসের হয়। একটা হলো রেগুলার রিফ্লেকশন, যেটা নর্মালি দেখা যায়, আর একটা হলো ইররেগুলার রিফ্লেকশন। এই রেগুলার রিফ্লেকশনকে আবার বলা হয় স্পেকুলার রিফ্লেকশন। ঠিক আছে। আর ইররেগুলার রিফ্লেকশনকে অথবা বলা হয় ডিফিউজ রিফ্লেকশন। ডিফিউজ রিফ্লেকশন। এই ইররেগুলার আর রেগুলার রিফ্লেকশন মধ্যে রেগুলার রিফ্লেকশনটা হয় স্মুথ সারফেসে। কি সারফেস? স্মুথ সারফেসে। আর ইররেগুলার রিফ্লেকশনটা কোথায়? রাফ সারফেসে। এবার দেখো, এই রেগুলার রিফ্লেকশনটা আমরা নর্মালি দেখি। আমরা এর আগের দিন পড়েছিলাম একটা রে পড়বে, এটা ইনসিডেন্ট রে। এই রেটা এখানে রিফ্লেক্ট হয়ে চলে যাবে, রিফ্লেকশন রে। যদি আমরা নর্মালকেও এখানে তোমাদের বোঝার জন্য, এটা হলো নর্মাল এখানে এই ক্ষেত্রে। আরেকটা দেখো, আরেকটা মনে করো ইনসিডেন্ট রে হলো এখানে, এখান থেকে আরেকটা চলে গেল রিফ্লেকশন রে। এটা আর, এটা আর, এটা আই, এটা আই। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা ইনসিডেন্ট রে পড়লো, এটাও রিফ্লেক্টিং হয়ে চলে গেল। ঠিক আছে, এগুলোরও নর্মাল আছে। এইটার নর্মাল, এইটার নর্মাল। একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এখানে, দেখো যে দেখো এই রিফ্লেক্টিং রেটা দেখো, এটা রিফ্লেক্টিং রে, এটা একটা রিফ্লেক্টিং রে, এটাও একটা, আর এটাও রিফ্লেক্টিং রে। তিনটা কি আছে? তিনটা পরস্পরে প্যারালাল আছে। প্যারালাল বলতে কি হয়? একটা সরলরেখা আরেকটা সরলরেখা যখন পরপর চলতে থাকে একই ডিস্টেন্সে, সেটা হয় প্যারালাল। এখানে কি হবে? দুটো সরলরেখা কখনোই একে অপরকে টাচ করবে না, এটাই হলো প্যারালাল। সেই জন্য আমরা বলতে পারি যে ইন রেগুলার রিফ্লেকশন, ইন রেগুলার রিফ্লেকশন two lines are parallel। ঠিক আছে, এবার আর আরেকটা জিনিস মাথায় রাখবা, আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি তোমাদের, যে রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে রেগুলার রিফ্লেকশন অল টাইপ অফ মিরারে হয়। ঠিক আছে, হ্যাপেন্স অল টাইপ অফ মিরর। প্রত্যেকটা মিররেই রেগুলার রিফ্লেকশন হয়। এবার আমরা ইররেগুলার রিফ্লেকশনটাকে একবার দেখি। ঠিক আছে, দেখো, এই ইররেগুলার রিফ্লেকশন আমাদের রাফ সারফেসে হবে। এবার রাফ সারফেসটা যদি আমরা আঁকি, রাফ সারফেস এরকম হচ্ছে। এখানে যদি আমরা রিফ্লেকশনটাকে আঁকতে চাই, দেখো, রিফ্লেকশনটা যদি আমরা আঁকি, ইনসিডেন্ট রে এখানে পড়লো, এখান থেকে রিফ্লেকশন রেট চলে গেল। আবার মনে করি ইনসিডেন্ট রে এই জায়গাটা পড়লো, রিফ্লেকশন রেটটা এইভাবে চলে গেল। আবার মনে করি ইনসিডেন্ট রেটা এখানে পড়লো, রিফ্লেকশন রেটটা এখান থেকে চলে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? এইটার ক্ষেত্রে দেখো, এইটা নর্মাল, এখানে এখানে এইটা নর্মাল, এখানে এইটা নর্মাল। ঠিক আছে, দেখো এইটা একটা রিফ্লেকশন রে, তারপরে এইটা একটা রিফ্লেকশন রে, এইটা একটা, কোনোটা কি কোনোটা প্যারালাল হচ্ছে না। এই জন্য মনে রাখতে হবে, ইন ডিফিউজ রিফ্লেকশন টু লাইন্স আর নট প্যারালাল। টু লাইন্স আর নট প্যারালাল। ঠিক আছে।
এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করবো এবার, এটাও রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রেই হবে। দেখো সোজা বিষয়টা একদমই, দেখো রেগুলার রিফ্লেকশন, রেগুলার রিফ্লেকশন, ঠিক আছে। এখানে দেখো আমরা আজকে যেটা নিয়ে পড়বো এফ, এফ বলতে হয় ফোকাস। একটা ছবি এঁকে নিই আমরা, নর্মাল, ইনসিডেন্ট রে, রিফ্লেকশন রে, ইনসিডেন্ট রে, রিফ্লেকশন রে, ইনসিডেন্ট রে, রিফ্লেকশন রে। দেখো সবগুলো কিন্তু প্যারালাল আছে। এই যে ফোকাসটা দেখো, যদি আমার রিফ্লেকশন রেটা এটা আমি বাড়াতে থাকি, এটাও যে যায়, এই দুটো কি কখনো একে অপরের সাথে মিট করবে? ফোকাস বলতে আমরা কি বলি, যখন রিফ্লেকশনটা হবে তারপরে লাইন দুটি কোথায় যায় জয়েন করবে, ঠিক আছে। কি বললাম আরেকবার বলছি আমি, ফোকাস বলতে বোঝা যাচ্ছে যখন লাইট পড়বে তারপরে কোন স্থানে গিয়ে লাইটটা জয়েন করবে, সেটা হলো ফোকাস। এটা কোথাও জয়েন করবে, এটা কোথাও জয়েন করবে, এই জন্য রেগুলার রিফ্লেকশনে ফোকাস হয় ক্যাপিটাল এফ ইকুয়াল টু ইনফাইনাইট। এবার স্মল এফ, এই স্মল এফটা কি হবে, স্মল এফ এর ফুল ফর্ম হলো ফোকাল লেন্থ। ফোকাল লেন্থটা কি, যত দূরে যায় মিলবে, ফোকাসটা কি যেখানে যায় মিলবে, এবং ফোকাল লেন্থ হলো কতটা দূরে যায় মিলবে, কারণ এই দুটো তো মিলবে না, তাহলে ফোকাল লেন্থও কি হবে, ইনফাইনাইট। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি এখান থেকে, এটা হলো আর, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এই রেডিয়াস অফ কার্ভেচার বলতে আমরা কি বুঝি, দেখো আমরা যদি একটা লেন্স নেই বা একটা মিরর নেই, ঠিক আছে, এই মিররটাকে যদি আমরা সার্কেল হিসাবে করি, তাহলে আমরা এখান থেকে যে রেডিয়াসটা পাবো, এটা রেডিয়াস আর, এই রেডিয়াসটা যে মিররের সাথে যে থাকবে, এটি হলো রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। এখানে যখন ফোকাস লেন্থ এবং ফোকাস দুইটাই ইনফাইনাইট, সেই জন্য রেডিয়াস অফ কার্ভেচার এটার মানও হবে ইনফাইনাইট, ঠিক আছে। তিনটা বুঝলে, নেক্সট আমি এটা মুছে দিচ্ছি তারপরটা বোঝানোর জন্য, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরও দুটো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওই দুটো বুঝে গেলে এইটা, এই লাইটের চ্যাপ্টারের থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে, এগুলোর বাইরে বিশেষ কোনো কোশ্চেন হয় না। এরপর হলো আমরা পাওয়ার, পি, বা পাওয়ার, পাওয়ার অফ প্লেন মিরর, এটা কি হবে, পাওয়ার অফ প্লেন মিরর, এটা সব সময় মনে রাখবা, রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে এটা হবে 0, এটার ভ্যালু হবে কি 0, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো এম, এর হলো ম্যাগনিফিকেশন অফ প্লেন মিরর, এম, এইটা সবসময় প্লেন মিররের ক্ষেত্রে হবে +1। এটা কেন হয়, এটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। দেখো এইটা আমাদের মাপার জন্য একটা সূত্র আছে, তোমাদের সূত্র দরকার নেই, তাও আমি একটু বোঝাই, এক্সপ্লেন করি অল্প করে, ঠিক আছে। এই সূত্রটা হলো এম ইকুয়াল টু HI বাই HO। এই HI হলো হাইট অফ দ্য ইমেজ, ঠিক আছে। যেই ইমেজটা মিররের কাছে থাকবে সেই ইমেজটার হাইট কত, আর HO হলো হাইট অফ দ্য অবজেক্ট, যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের হাইট কত, এটা সর্বদা +1 হবে, ঠিক আছে। কারণ ইমেজটা তোর সাইজটা বাড়বে, প্লেন মিররের ক্ষেত্রে ইমেজের সাইজটা বাড়ে, এই জন্য এইটা সর্বদা হয় +1, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, আমরা নেক্সট দিন বাকিটা আগিয়ে
এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে? ধন্যবাদ।